গত ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট বক্সে এসে জানতে চাইছো যে এই জায়গাটা আসলে কোথায়, যেখানে গেলে এত কাছ থেকে বিমান দেখা যায়। তাই আবারও নতুন করে একটা ডিটেইলিং ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে বিমানগুলা রানওয়ে থেকে কিভাবে ফ্লাই করে সেটাও তোমাদেরকে ভালো করে দেখাবো। ভিডিওটা পুরোপুরি দেখলে আশা করি এইখানে যাওয়া নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা ভাইয়ের এবং সুন্দরী সুন্দরী আপুরা, কেমন আছো তোমরা? কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেই জায়গাটায় গেলে খুব কাছ থেকে বিমান দেখা যায়। যদিও ওই ভিডিওটাতে আমি কিভাবে এখানে আসতে হয় সবকিছুই বলে দিয়েছিলাম, কিন্তু এরপরেও নাকি অনেকেই চিনতে পারতেছিল না। এখন এতজনকে তো আর রিপ্লে দিয়ে বোঝানো সম্ভব না, তাই আবারও একটা ডিটেল ভিডিও নিয়ে আসলাম। তোমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আসো না কেন, প্রথমে চলে আসবা এয়ারপোর্টের সামনে। এই যে সামনে বরাবর দেখা যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমান দেখতে আবার এটার ভিতরে ঢুকে পড়ো না, এটার ভিতরে কিন্তু বিমান দেখা যায় না। তারপর রাস্তার এই পাশ থেকেই যে কোনো একটা বাসে উঠে পড়বা, আর বাসে উঠেই বাসের যেই কন্ট্রাক্টর থাকে, মানে যারা ভাড়া তোলে আর কি, ওনাকে বলে দিবা তোমাকে যেন জসীমউদ্দিন রোডে নামিয়ে দেয়। এবার তুমি একটু বসে বসে চিল করতে পারো। তাছাড়া আশেপাশে তাকিয়ে কোনো সুন্দরী মেয়ে থাকলে তাদেরকেও দেখতে পারো। তাই বলে কিন্তু আবার সুন্দরী মেয়ে দেখার নাম করে বাসের মধ্যে ঘুমায়া পড়ো না, কারণ এয়ারপোর্ট থেকে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগবে এখানে আসতে। জসীমউদ্দিন রোডে নামার পর সেক্টরের ভিতরে যে রাস্তাটা গিয়েছে এইখান দিয়ে মূলত আমাদের যেতে হবে। তাই তোমরাও ঠিক এই রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে একটু সামনে আসবা। আমরা এখানে রাস্তার ডান পাশে এসে পড়েছিলাম, তাই রাস্তাটা পার হয়ে বাম পাশে যাচ্ছি, কারণ ওইখান থেকেই রানওয়েতে যাওয়ার গাড়িগুলা পাওয়া যায়। এখন এই পাশে আসার পর দেখবা রাস্তার আশেপাশে এই সমস্ত কার্ডের ছড়াছড়ি। তোমরা আবার কেউ এই কার্ড হাতে নিয়ে কার্ডে দেওয়া ঠিকানার মধ্যে চলে যাও না। समझ रहे हो? আচ্ছা যাই হোক, এবার আসি কাজের কথায়। এখানে আসার পর তোমরা আশেপাশে লেগুনা অথবা রিক্সা দেখতে পাইবা, আর যেটাই পাও না কেন ড্রাইভারকে শুধু বললেই চলবে বাউনিয়া রানওয়েতে যাব। তাছাড়া এটা বললেও চলবে যেখান দিয়ে প্লেন ল্যান্ড করে ওইখানে যাব, তাহলেও তোমাদেরকে বাউনিয়াতে নিয়ে আসবে। এখান থেকে বাউনিয়া রিক্সা ভাড়া নিবে সর্বোচ্চ 30 থেকে 40 টাকা। রিক্সায় ওঠার 5 থেকে 10 মিনিটের ভিতরেই তোমরা এখানে এসে পৌঁছে যাবা। এখান থেকে রানওয়ের এরিয়াটা বিশাল বড় জায়গা নিয়ে করা। তোমরা ঠিক এই জায়গাটার মাঝখানে এসে নামবা, কেননা এখান দিয়েই প্লেনগুলা উপর থেকে নিচে ল্যান্ড করে। তো তোমরা এই সেন্টার পয়েন্টে থাকলে প্লেনগুলা তোমাদের একদম মাথার উপর দিয়ে যাবে। আর তোমরা একটু চেষ্টা করবা বিকেলের টাইমে আসতে, কারণ বিকেল বেলা একটু বেশি বেশি প্লেন ল্যান্ড করে। আর আগের ভিডিওতে তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে ফোনের মধ্যে একটা ওয়েবসাইট আছে ফ্লাইট রাডার 24 নামে। এই ওয়েবসাইট থেকে তোমরা কোন প্লেন কখন ল্যান্ড করবে সবকিছু ডিটেইলসে দেখতে পারবা। তাই সাথে এই ওয়েবসাইটটা একটু ওপেন রাখো, তাহলে আর সবার মতো প্লেন দেখার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না, কেননা প্লেনটা যখন আসবে সেটা তুমি আগে থেকেই জানবে। বিকেল বেলা এই জায়গাটায় ঘুরতে ভালোই লাগে, আর একটার পর একটা তো মাথার উপর দিয়ে প্লেন নামতেই আছে। আমরা বিকালে ওইখানে গিয়ে বেশ অনেকগুলা প্লেন দেখছিলাম। এতটুক পর্যন্ত তো দেখলা প্লেন ল্যান্ড করা, কিন্তু প্লেন যখন ফ্লাই করে সেটা দেখারও একটা জায়গা আছে, আর তার জন্য তোমাদের এই রাস্তাটা বরাবর সোজা হেঁটে যেতে হবে। এই রাস্তা দিয়ে সামনে একটু 3-4 মিনিট হাঁটলেই রাস্তাটা দেখা যায় একটু বামে মোড় নিয়েছে, আর এর থেকে একটু সামনে গেলেই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে প্লেন কিভাবে ফ্লাই করে সেটা দেখা যায়। আর তোমরা চাইলে এখানে রিক্সা দিয়েও আসতে পারো। এই জায়গাটার নাম হচ্ছে বটতলা। এখানে আসলে দেখতে পারবা উপরেই একটা বট গাছ আছে। এই জায়গাটা হচ্ছে রানওয়ের পাশের জায়গা, আর এখান থেকে প্লেন ল্যান্ড করার একটা সাইড ভিউ পাওয়া যায়। তবে আমরা যেটা দেখতে আসছি সেটা হচ্ছে প্লেন ফ্লাই করা। আমরা এখানে আসার সাথে সাথে দেখতেছিলাম ইন্ডিগোর একটা প্লেন ফ্লাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর সবচাইতে বড় কথা হচ্ছে ভাই, প্লেনগুলো ফ্লাই করার আগ মুহূর্তে যেই পরিমাণ সাউন্ড করে জানি না তোমরা ভিডিওতে বুঝতে পারবা কিনা, তবে দাঁড়াও আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। তাছাড়া কিছু কিছু প্লেন ভাই এত পরিমাণ সাউন্ড করতেছিল যে এটা আমার ফোনের মাইক্রোফোন পর্যন্ত ক্যাচ করতে পারতেছিল না। মূলত যদি তোমরা প্লেন ল্যান্ড করা এবং ফ্লাই করা একসাথে দেখতে চাও, তাহলে তোমরা একটু সামনে হেঁটে এই জায়গাটাতে আইসা পড়তে পারো, কারণ শুধুমাত্র এইখান থেকেই তোমরা প্লেন ল্যান্ড করা এবং ফ্লাই করা দুটোই একসাথে দেখতে পারবা। আর দেখো গাই, তোমাদের জন্য ভিডিও করতে গিয়ে যে আমার কি কি করতে হয়, কোন এক ট্রাকের উপরে গিয়ে উঠছিলাম, কারণ নিচ থেকে ভালো ভিউ পাইতেছিলাম না। তোমাদের জন্য এত এত কষ্ট করার পরেও তোমরা ঠিকই ভিডিও দেখে তো চলেই যাও। পেজটা আর ফলো করার কথা তোমাদের মনে থাকে
থাকে না। এখানের আশেপাশে বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান পাড়ে ভর্তি। বিকাল হলে ভালোই জমে উঠে এই জায়গাটা। কিন্তু এই জায়গার মধ্যে পার্সোনালি আমার সবচাইতে যে প্লেসটা ভালো লাগে সেটা হচ্ছে এই ছোটখাটো চায়ের দোকানটা। কেননা শুধুমাত্র এখান থেকে 10 টাকা দিয়ে এক কাপ চা নিয়ে রাস্তায় দাঁড়ালেই উপর দিয়ে প্লেন উড়ে এসে ল্যান্ড করার ভিউটা দেখা যায়। আর এই ফিলিংসটা ভাই আমার কাছে আসলে অনেক জোশ লাগে। তোমরা কারা কারা এই জায়গাতে একবার হলো আসছো সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও। এইখান থেকে যেতে যেতে আবার ভাবলাম এই মামার এখান থেকে একটু ভুট্টা পোড়া খেয়ে যায়। দেখে যদিও এটা ভালোই লাগতেছিল। ভাই এই একটা দিয়ে কি আপনার হইব? আরে ভাই সরি। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই থাক। আশা করি এই ভিডিওর পরে যারই যত কোশ্চেন ছিল যে কিভাবে এই জায়গায় যেতে হয় আর কোথায় থেকে যেতে হয় এখন হয়তো সব মিটে গেছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো তোমার সব বন্ধুদের সাথে। আর চাইলে তোমার বন্ধু বান্ধবীদের সাথে এখানে গিয়ে ঘুরতেও পারো। জায়গাটা কিন্তু আসলেই ঘোরার জন্য অনেক সুন্দর। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।